হাই বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এলাম। পনিরের রেসিপি। তোমরা কেমনভাবে কীরকমভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি পনিরের জন্যে। একটু লাল লাল করে আলুটাকে ভাজা হয়ে যাক, সাথে একটু নুন দিই, তাই একটু হলুদের রং হওয়ার জন্য দিতে হবে। আলুটাকে বেশি লাল লাল করে ভেজে নিতে হবে। কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কারণ এক হাতে তো ফোন ধরছি, এক হাতে রান্না করছি, বুঝতে পারছি না। যাক, তোমরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। একটু ভিডিওটা বড় হয়ে যাবে, দেখো প্লিজ সবাই। আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নিয়ে এবার এবারে এই তেলেতেই আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আগে থেকে আমি পিস করে রেখে দিয়েছি। সব তো একই, অল্প অল্প করে দিতে হবে একটু, না তো হবে না। দিয়ে একটু উল্টো পাল্টা একটু ভেজে নিতে হবে। তোমরা কে কেমনভাবে পনির রান্না করো কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি কিছু ভুল ত্রুটি কথা বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ রান্না করতে করতে তো কথা বলছি, প্লাস আমি রান্না করছি, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ সব। একটু লাল লাল করে পনিরটাকেও ভেজে নেব। তো পনির একটা কাঁচা গন্ধ আসে, তো একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে। এদিকটা হয়ে গেল একদিকটা, আর যেগুলো আছে সেগুলো একটু ভেজে নেব। আর যে পনিরগুলো ছিল একটু ভেজে নিলাম। মানে আমাদের পাও কিলো মতো পনির নেওয়া হয়েছে। এবার তোমরা যে যেরকম পনির খাও সেরকম নেবে। আমাদের দুটো লোকের জন্য পাও কিলো পনির আছে এখানে। এটা একটু ভেজে নিই এগুলো একটুখানি করে। সবার তো খুব বৃষ্টি হচ্ছে আজকে। সবাই কি রান্না বান্না করছো কমেন্ট করে জানাবে। আজকে খুব বৃষ্টি হচ্ছে মানে দেশেতে, কিন্তু মুম্বাইতে বৃষ্টিটা কম হচ্ছে। মুম্বাই এত বৃষ্টি হচ্ছে না ধরতে গেলে, দেশেতে খুব বৃষ্টি হচ্ছে। পাচ্ছ আমার এগুলো ভাজা হয়ে এসছে।
আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে তুলে নিই। সাথে আর একটু তেল যোগ করি, বা পনিরের তরকারি তো একটু তেল না হলে ভালো লাগে না। যাই হোক, তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরমই আছে। সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ আছে, লবঙ্গ আছে, দারচিনি, এলাচ আর গোটা জিরে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে যেটা দেবার সেটা হচ্ছে আমার মশলাটাকে আমি বেটে রেখেছি, মশলাটার মধ্যে আছে। মশলাটাকে দেওয়া হয়ে গেল, দেখছো। মশলা কৌটোটাকে একটু ধুয়ে দিই, কারণ যেহেতু কাজু দেওয়া আছে তো একটু মশলাটাকে ধুয়ে দিতে হবে। দেখছো মশলাটাকে ধুয়ে দিলাম কৌটোটাকে দিয়ে। এবার মশলাকে কষছি। মশলাটার মধ্যে আছে তোমার যে মশলাটা আমি বানিয়েছি, এর সাথে কাজু দেওয়া আছে, তার সাথে আছে জিরে, গোটা জিরে, আদা, লঙ্কা আর কাজু আর টমেটো দিয়ে এটা আমি মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিই। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে, নুনটাও যে যার পরিমাণ মতো দেবে, অল্প বেশি কম যে যেমন খাও সেরকমভাবে দিও। যেহেতু আমার লঙ্কা বাটা আছে তার মধ্যে একটু অল্প পরিমাণে দিলাম, জিরে বাটা আছে দেবো না, আর এই ধনে গুঁড়োটা দিলাম। দিয়ে মশলাকে একটুখানি বেশ ভালো করে ভাজতেই হবে, তো নাটা তো কাঁচা গন্ধ বেরোবে। দেখতেই পাচ্ছ মশলাকে ভালো করে ভাজছি আমি। মশলাটা ভাজা হোক। মশলা ভাজতে ভাজতে এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করি কালারের জন্যে। কালার না হলে তো ভালো লাগে না, টেস্টি পাওয়া যাবে না। বুঝতেই পারছো, পনিরের রেসিপি বলে কথা, তাই নাকি? তাই জাস্ট একটু কালারের জন্য দিলাম। বেশ মশলাটা ভাজা ভাজা হোক ততক্ষণ। একটু সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা তো বেশ বড় হচ্ছে। একটু প্লিজ দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে কেমন হলো। অনেক কষ্ট করে এক হাত দিয়ে ফোনটা ধরে আমি ভিডিওটা বানাচ্ছি, প্লিজ সবাই একটু দেখো। দেখতেই পাচ্ছ বানানো নাচছি আমি এখন। কথার মাঝে মাঝে একটু ভুল ত্রুটি কথা বলে ফেলছি যদি বা, তার জন্য প্লিজ ক্ষমা করে দিও সবাই। মশলাটা ভাজা হচ্ছে এখন। সাথে আমি দুটো কড়াইশুঁটি অ্যাড করবো এর সাথে। এবার যা তোমার সাথে কথা বলতে বলতে আমি সেই কারি পাতাগুলো দিতে ভুলে গেছিলাম, তাই এটা এখন অ্যাড করে দিলাম এর সাথে। দিয়ে এর মধ্যে আমি এবার যেটা অ্যাড করব কড়াইশুঁটিটা অ্যাড করবো এর মধ্যে আমি। এবার কড়াইশুঁটিটাকে ভাজি নিয়ে তখন এখন এবার ভাজবো এটা আমি। এই কড়াইশুঁটিটাকে এবার ভাজা ভাজা করছি, এর সাথে কড়াইশুঁটিকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ। আর সবাই কি রান্না করছো কমেন্ট করে জানাবে।
দেখতেই পাচ্ছ বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। যেহেতু কাজু বাদাম দেওয়া তো তার জন্য রঙটা ঠিকঠাক আসেনি। কাজু বাদাম দেওয়া থাকলে, বাদাম দেওয়া থাকলে মোটামুটি কালার দিলেও রঙটা ঠিক আসে না। একটু জল অ্যাড করলাম কারণ মশলাটা ধরে যাচ্ছে নিচে। দেখতেই পাচ্ছ তো তোমরা সবাই, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি, জাস্ট তোমরা বলো। তাও মশলাটা ভাজা ভাজা বেশ ভালোই হয়ে গেছে, সুন্দর সেন্টও বেরিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি এর সাথে এবার আলুটা আর পনিরটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেলে না আমি এটা একটু জল দিয়ে অ্যাড করেছি, জল দিয়ে দিলাম। সবাই যে যার পরিমাণ মতো জলটা দিও, কারণ জলের পরিমাণটা যে যার মতো দিতে হবে। আমি জলটা অল্পই দিলাম। এবার তোমরা কে কীরকম গ্রেভি খাও সেরকমভাবে জলটা দিও। আর সবাই কিন্তু মনে করে গরম জলটা দেওয়া ব্যবহারটা করো, তরকারিতে গরম জলটা দিলে বেশ টেস্টটাও আসে ভালো। বুঝতেই পারছো আমার রান্নাটা বেশ শেষের পর্যায়ে এসে গেছে। এটা জাস্ট একটু সেদ্ধ হওয়া নিয়ে দরকার, সেদ্ধটা হতে হবে। এবার যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।